আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শেয়ার করব লাচ্ছা সেমাই দিয়ে ঈদ স্পেশাল 4টি মজাদার এবং ইউনিক ডেজার্ট রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি 4টিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো সময়টা জুড়ে আমার ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপি 4টি দেখে নেই। প্রথম রেসিপিতে চলে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালোভাবে মেল্ট করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই আছে। সেমাইগুলোকে অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিব। যখন মুচমুচে হয়ে যাবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি জাল করা তরল দুধ দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। দুধটাকে পাশের চুলায় আমি জাল করে নিয়েছি, গরম অবস্থায় দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে 1/2 টেবিল চামচ দারুচিনি এলাচ গুঁড়া দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর সব কিছু আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সেমাইয়ের কোনো দলা না থাকে। তার আগে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। আজকের ডেজার্টটা আমি একটু হালকা পিঙ্ক কালারের তৈরি করব, সেই জন্য আমি রুয়াবজা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদাও তৈরি করতে পারেন রুয়াবজা ছাড়া। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, হাত দিয়ে মুঠো করলে দলা পেকে আসবে, সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রে আমি ঢেলে তারপর ঠান্ডা করে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এখন হাতের সাহায্যে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে তারপর এরকম গোল গোল করে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চুলায় চলে আসলাম। এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 কাপ চিনি দিলাম আর 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম। এখন এখানে 3 পিস এলাচ আর 2 পিস দারুচিনি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে জাল করব। এটাকে অর্ধেকটা পরিমাণ করে নিব জাল করতে করতে। যখন দুধটা জাল করতে করতে অর্ধেকটা পরিমাণ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে কিছুটা দুধ তুলে নিয়েছিলাম আগে থেকে 1 কাপ পরিমাণ। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। তাহলে দুধের ঘনত্বটা কিছুটা ঠিক হবে আর এই ডেজার্টটা সুন্দর হবে। তো এ পর্যায়ে আমি এই দারুচিনি এলাচগুলো ফেলে দিলাম। তারপর আমি এই যে দুধের মিশ্রণটা এটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডেজার্টটা আমি পিঙ্ক কালারের তৈরি করব, সেই জন্য রুয়াবজা আমি দুধের মিশ্রণেও ব্যবহার করছি। এ পর্যায়ে একটা সার্ভিং ডিশে দুধটাকে ঢেলে ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে সেই সেমাইয়ের লাড্ডুগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু সেমাইয়ের লাড্ডুগুলো গলে যাবে। এ পর্যায়ে হালকা নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। এই যে সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজাদার হয়। এখন পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এখানে কিছু কাঠবাদাম কুচি ব্যবহার করছি। তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাই আর রুয়াবজা দিয়ে ভীষণ মজাদার আর কালারফুল একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে চলুন আজকে দ্বিতীয় রেসিপিতে চলে যাই।
দ্বিতীয় রেসিপিতে আমি লাচ্ছা সেমাইয়ের সাথে ডিম দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি দেখাবো। যেহেতু ইউনিক ডেজার্ট রেসিপি আমি বলেছি, সেজন্য প্রত্যেকটা রেসিপি গতানুগতিক রেসিপির চাইতে একটু আলাদা টাইপের হবে, আর দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজাদার। যে কোনো কারো সামনে পরিবেশন করলে সবাই কিন্তু অনায়াসে পছন্দ করে নিবে। তো আজকের রেসিপিটা যেভাবে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি, আপনাদের সবার কাছে ভালো লাগবে। 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। একটু মিহি টাইপের লাচ্ছা সেমাই ব্যবহার করলে এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো এখন এই সেমাইয়ের সাথে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। তারপর 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপ গুঁড়া দুধ দিচ্ছি। এরপরে এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। যেহেতু ডিম ব্যবহার করছি, ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু এলাচ গুঁড়া দিলে আর গন্ধ হবে না। খুব ভালোভাবে মেখে একটা ভালো স্মুথ ডো তৈরি করে নিব। এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি একটা ছোট বোতলের কাক নিয়ে নিয়েছি, যেটা ক্যাপ যেটাকে বলা হয়। এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এখন এতে করে আমি শেপ দিব, তাহলে সবগুলো একই সাইজের হবে, দেখতেও সুন্দর হবে। একটা টুথপিক দিয়ে এভাবে টান দিলে কিন্তু চলে আসবে। আর দেখুন কত সুন্দর একটা শেপ হয়েছে। যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম শেপ দিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সবগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এটাকে ভেজে শুধু ফ্রাই করার পরেই খেতে পারেন, সেটাও ভালো লাগে। বাচ্চাদের নাস্তায় দিতে পারেন বা বিকেলের চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে রাখতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিয়েছি অল্প আছে। তারপর হচ্ছে এই ঘিয়ের সাথে এগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিব। 2 থেকে 3 মিনিট হালকাভাবে ফ্রাই করে নিব, খুব বেশি ভাজতে হবে না। চুলার আঁচ কিন্তু কমানো থাকবে, মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে, তা না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে, পুড়ে যাবে। আর মিষ্টি খাবার পুড়ে গেলে কিন্তু সেটা টেস্ট ভালো হয় না। এ পর্যায়ে একে একে তুলে নিচ্ছি। যেগুলো একটু বেশি কালার হয়েছে ওইগুলো আগে তুলে নিলাম, তারপরে হালকা কালারেরগুলো তুলে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। আমি চুলায় হচ্ছে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিলাম একটা প্যানে, 3 টেবিল চামচ চিনি দিলাম, তারপরে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিলাম, এলাচ গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, তারপর সামান্য একটু লবণ দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। সব কিছু মিক্স করে জাল করে নিব। 5 থেকে 6 মিনিট জাল করলে কিন্তু ঘন হয়ে যাবে মিশ্রণটা, যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি সেই জন্য। এ পর্যায়ে দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরে হচ্ছে এগুলোর সাথে দিতে হবে। তো এই যে দেখুন, এগুলো কিন্তু সুন্দর মতো আমি সেট করে নিয়েছি একটা সার্ভিং ডিশের মধ্যে। তারপরে হচ্ছে এখন সেই দুধের মিশ্রণ থেকে মালাইয়ের মতো করে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একটু দুলিয়ে দিব, তাহলে কিন্তু সেমাইয়ের যেই ছোট ছোট পিসগুলো আমি তৈরি করেছি সেগুলোর নিচের সাইডটাতেও দুধের মিশ্রণটা চলে যাবে ভিতরের দিকটাতে। উপরে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ইউনিক লেগেছে এবং অনেক বেশি ভালো লেগেছে।
তৃতীয় রেসিপিটা একদমই সহজ, তো আমি এটাকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো এই রেসিপির জন্য লাচ্ছা সেমাই আর দুধ ডিম হলেই হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। চলুন প্রস্তুত প্রণালী দেখে নেই। চুলায় প্রথমে 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। চুলাটা কিন্তু অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি, 10 মিনিটের মতো জাল করব। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ, একটু ঘন হওয়ার জন্য এবং স্বাদ বাড়ার জন্য। আবারও নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো দুধ তুলে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে বলক তুলে নিয়েছি। দুধটাকে ঠান্ডা হতে দিলাম। এইদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম। এরপর দারুচিনি এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি আমি। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনিটা একদম গলিয়ে নিতে হবে ডিমের সাথে। এরপর 200 গ্রাম লাচ্ছা সেমাই ব্যবহার করছি। 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি এখানে ব্যবহার করছি। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডিমের সাথে এই সেমাইটাকে। এ পর্যায়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তারপরে নেড়েচেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মিশ্রণটা যেহেতু একটু পাতলা মনে হয়েছিল সেজন্য আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে হালকা গরম করে নিয়ে এখন বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। দুই থেকে 3 মিনিট লো মিডিয়াম ফ্লেমে এই বলগুলোকে ভেজে নিব। এরকম লালচে কালার যখন চলে আসবে তখন তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম শুকনো অবস্থায় পরিবেশন করতে পারেন। তো আমি যেহেতু ডেজার্ট রেসিপি শেয়ার করছি সেজন্য ডেজার্ট তৈরি করেই দেখাচ্ছি। আর সবগুলো রেসিপি কিছুটা মিল আছে একটার সাথে একটার। তো আপনাদের যে রেসিপিটা ভালো লাগে সেটাই কিন্তু তৈরি করতে পারবেন। এখানে কিছু কাঠবাদাম কুচি এবং কিছু কিশমিশ একটু ঘিয়ের মধ্যে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এই যে কিশমিশগুলো যখন এরকম ফুলে ফুলে উঠবে আর কাঠবাদাম কুচিটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে বাদামি কালার চলে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে সেমাইয়ের বলগুলো সব দিয়ে দিলাম। তারপর ভাজা বাদাম আর কিশমিশটাও সাথে দিয়ে দিলাম। এতক্ষণে কিন্তু দুধের যে মিশ্রণটা সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দুধের মিশ্রণটা এটার সাথে অ্যাড করে দিব। এই তো দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে।
তো এটাও লাচ্ছা সেমাইয়ের আরেকটা মালাই ডেজার্ট। আপনারা যেই ডেজার্টটা পছন্দ হয় সেটা তৈরি করতে পারেন, এটাও ভীষণ মজাদার হয়। তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলে আসলাম চতুর্থ রেসিপিতে। এখানে আমি লাচ্ছা সেমাইয়ের সাথে পাকা কলা দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করা একদমই সহজ, খেতে ভীষণ মজাদার। এটা ঈদ ছাড়া যে কোনো সময় তৈরি করতে পারেন, যে কোনো অতিথি আপ্যায়নেও রাখতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে গিয়েছে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। এরপর লাচ্ছা সেমাইয়ের সাথে আমি দিচ্ছি 3টা কলা। কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, পাকা কলা আমি ব্যবহার করছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন সেমাই আর কলাটাকে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। চুলার আঁচ কিন্তু একদম কমানো থাকবে। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, তারপর গুঁড়া দুধ দিচ্ছি 1/2 কাপ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে এখানে 1/2 কাপের চাইতে কিছুটা কম লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল করা গরম অবস্থায় ছিল। আর সামান্য একটু লবণ দিয়েছি 1/4 টেবিল চামচের মতো। এরপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে করতে যখন এরকম হয়ে যাবে, হালুয়ার মতো দেখতে হবে, তখন নামিয়ে নিতে হবে। তো একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি। আমি গোল গোল লাড্ডুর মতোই শেপ দিব। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, অথবা কোনো কিছুর ভিতরে দিয়ে তারপর সেটার ডিজাইনও তৈরি করে নিতে পারেন। কোনো বোতলের ক্যাপ বা কিছুর মধ্যে দিয়েও ডিজাইন দিতে পারেন। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় এখানে প্যান বসিয়ে দুধ দিয়ে দিচ্ছি। 3 কাপ পরিমাণ দুধ দিলাম। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করব। দুধটাকে ভালোভাবে বলক তুলে নিব। 2-3টা বলক তুলে নেওয়ার পরে এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি এই দুধের মিশ্রণের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার দিব। তো এখানে আমি 1/2 কাপের মতো আরও দুধ নিয়ে নিলাম। তারপর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এই মিশ্রণের সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে তলা দিয়ে ধরে না যায়। এখন 2-3 মিনিট জাল করে একটা বলক তুলে চুলাটা বন্ধ করে দিব। দুধটাকে ঠান্ডা করে নিব। আর এইদিকে সার্ভিং ডিশের মধ্যে সেমাই আর কলার যে মিশ্রণের বলগুলো সেগুলো নিয়ে নিলাম সব সুন্দর মতো। এখন সেই মালাইগুলো উপর দিয়ে দিব। আবারও হালকাভাবে দুলিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় দুধটা সুন্দর মতো মিশে যায়।
এখন উপর দিয়ে হচ্ছে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করছি। তো দেখলেন তো কত সহজে ভীষণ মজাদার 4টি ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল সেমাই দিয়ে। গতানুগতিক রেসিপির চাইতে আলাদা টাইপের, দেখতেও ভীষণ আকর্ষণীয় আর লোভনীয়। আশা করছি আজকের রেসিপি 4টি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবার ঈদ কাটুক অনাবিল আনন্দে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফিজ।